প্রিয় দর্শক বিন্দু, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়ন। গফরগাঁও ইউনিয়নে বহু জ্ঞানী গুণী মানুষের জন্ম, যাদের ইতিহাস আপনাদেরকে জানান দেওয়ার জন্য আজকের প্রতিবেদনে অংশ হিসেবে রয়েছে গফরগাঁও ইউনিয়ন। চলুন এখানে জন্ম নেওয়া বহু জ্ঞানী গুণী মানুষের কথা আপনাদেরকে জানান দিই। চলুন জেনে নেই গফরগাঁও ইউনিয়নের ইতিহাস। গফরগাঁওয়ের পূর্ব নাম ছিল গুপ্তগাঁও। চতুর্থ শতাব্দীতে রাজা সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করলে তিনি সমতট দখল করেন এবং আজকের গফরগাঁও অঞ্চলের তৎকালীন সমুদ্রগুপ্তের নাম অনুসারে নাম দেওয়া হয় গুপ্তগাঁও। এর অনেক পরে এই অঞ্চলের মুসলিম শাসনকর্তা ছিলেন জানে আলম খান। তাহার রাজধানী ছিল বর্তমান গফরগাঁওয়ের দিঘিরপাড় গ্রামে। সেই সময় গফুর শাহ নামে একজন দরবেশ ছিলেন, গুপ্তগাঁওয়ে বাস করতেন। 1870 সালে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হলে নতুন নামকরণ করা হয় গফরগাঁও ইউনিয়ন। এই দরবেশের নাম অনুসারে মৌখিক গুপ্তগাঁও মুছে দিয়ে নতুন নামকরণ করা হয়েছিল বলে গফরগাঁওয়ে জানা যায়। এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে চরালগি ইউনিয়ন, দক্ষিণে রয়েছে লঙ্গাইর ইউনিয়ন, পূর্বে রয়েছে পাঁচবাগ ইউনিয়ন, পশ্চিমে রয়েছে মশাখালী ইউনিয়ন। জমির পরিমাণ 5584 একর জমি রয়েছে। লোক সংখ্যা 30,654 জন। শিক্ষার হার 66%। প্রাথমিক বিদ্যালয় রয়েছে 22টি, উচ্চ বিদ্যালয় রয়েছে 9টি, মাদ্রাসা রয়েছে 4টি, মসজিদ রয়েছে 90টি। এই ইউনিয়নের যারা পঞ্চায়েত প্রধান ছিলেন তাদের নাম আমি বলছি: আব্দুল মজিদ পঞ্চায়েত, মোহাম্মদ ইউনুস পঞ্চায়েত, সিরাজ উদ্দৌলা পঞ্চায়েত ছিলেন। যারা চেয়ারম্যান ছিলেন তাদের নাম আমি বলছি: আব্দুল করিম চেয়ারম্যান, মোহাম্মদ নুরুদ্দিন চেয়ারম্যান, মীর আবু তালেব খোকা আলোচিত চেয়ারম্যান ছিলেন, মোফাজ্জল হোসেন বাদল চেয়ারম্যান ছিলেন, মোহাম্মদ নবী হোসেন চেয়ারম্যান ছিলেন, শামসুল আলম খোকন নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনিয়নের বিশিষ্ট জনদের মধ্যে কিছু নাম আমি বলছি: আবুল হাশেম গফরগাঁও 10 আসনের সাবেক এমপি ছিলেন, ফসিউল্লাহ সাবেক সচিব ছিলেন, অধ্যাপক মাহবুল আলম কবি ও সাহিত্যিক ছিলেন, অধ্যাপক আব্দুল কায়ুম 1971 সালে রাজশাহীতে বুদ্ধিজীবী হত্যার শিকার হন, মাওলানা রব্বুরহান উদ্দিন এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ আলোচিত মানুষ ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সালমানি মাদ্রাসা এতিমখানা মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রয়েছে, আদম সরকার বাওয়াল রাজার তহসিলদার ও রানীর বিরুদ্ধে রাজার পক্ষের অন্যতম সাক্ষী ছিলেন, আব্দুর রহমান সরকার তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, ইব্রাহিম মাস্টার পূর্ব গফরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, আব্দুর রশিদ 71-এর গেরিলা গফরগাঁওয়ের আলোচিত ক্রীড়া শিক্ষক ছিলেন, মহির খারোয়ার কলিমুদ্দিন সরকার তিনি একজন সমাজসেবক, শিক্ষক, রাজনীতিবিদ ছিলেন, মীর আমির উদ্দিন গাগরা উথুরি সিপান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, নসরত জং দক্ষিণ গাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, সাহিত্যিক শেখ আব্দুল জব্বার পল্লী কবি জসিমউদ্দিনের বন্ধু নকশিকাতার সহায়ক ছিলেন, মীর আব্দুল গফুর ময়মনসিংহের মধ্যে প্রথম এমএ ছিলেন, হামিদ মাস্টার আলোচিত শিক্ষক ও সমাজ সংস্কারক ছিলেন, আবুল হোসেন রেজিয়া উচ্চ বিদ্যালয় দুগাছিয়া সিপান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, মীর আব্দুল মতিন পূর্ব পাকিস্তান কোরআন প্রচার সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, ভাস্কর তমিজ বাংলাদেশ টেলিভিশনের অন্যতম নাট্যকার, কবি ও লেখক ছিলেন, আব্দুল হাকিম সরকার আলোচিত ইংরেজি শিক্ষক, সমাজ সংস্কারক ও আদম সরকারের বংশধর, কোমোডোর সুমন মাহমুদ সাব্বির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, শিপিং কর্পোরেশন বিএসসি, নইমুদ্দিন মাস্টার মসজিদ বাজার প্রতিষ্ঠা সহ সমাজ সংস্কারক ছিলেন, উথুরি গ্রামের চান মিয়া সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, সামাজিক কর্মে অনন্য ভূমিকা রেখেছেন, গফরগাঁও বাজারে আলোচিত ব্যবসায়ী ছিলেন, সন্তোষ কুমার সাহা গফরগাঁও সরকারি কলেজের ও মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, মোশাররফ হোসেন আকন্দ ডিজিএম রূপালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন, মীর শামসুল হুদা উত্তর গাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, নূর হোসেন মাস্টার গাগরা আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, মনির হোসেন ডেপুটি ডিরেক্টর ছিলেন,
ডাক্তার মফিজ উদ্দিন রেজিয়া উচ্চ বিদ্যালয়, সিপান ও পশ্চিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। জালালউদ্দিন পিডিপি পরিচালক ছিলেন। ডাক্তার কে জামান স্বাস্থ্য বিভাগের এডি ছিলেন। ডাক্তার জাফর মীর বিশেষজ্ঞ চিকিৎসক। ডাক্তার রাশিদ জিপিএস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী। ডাক্তার শফিকুল ইসলাম আলোচিত অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ডাক্তার মাহফুজুর রহমান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক সার্জন। ডাক্তার উম্মে তানিয়া নাসরিন উর্মি কনসালটেন্ট, গাইনি ও প্রসূতি বিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডাক্তার আনোয়ার হোসেন সহকারী অধ্যাপক, পুঙ্গ হাসপাতাল, ঢাকায় কর্মরত। মীর এমদাদুল হক ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ছিলেন। মীর জয়নাল আবেদিন, রাজু মৃধা, গজনবী মৃধা, আবু মৃধা, অ্যাডভোকেট মতিউর রহমান, লুকমান মৃধা গাগরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মীর আব্দুল হাসিব বাকের ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার ছিলেন। মুত্তাসিবুর রহমান ঢাকা বিভাগীয় কর কমিশনার। মাহবুবুর রহমান সিজার বাংলাদেশ বিমানের পাইলট ছিলেন। আব্দুল মতিন আলোচিত এএসপি। হেলালউদ্দিন রাষ্ট্রপতি পুলিশ পদক প্রাপ্ত ওসি, গোয়েন্দা শাখা, টাঙ্গাইল এ কর্মরত। এই ইউনিয়নে 20টি গ্রামের নাম আমি বলছি: দুগাছিয়া, গড়াবেড়, পড়শিপাড়া, গফরগাঁও, তেতুলিয়া, জয়নাকান্দা, সিপান, পোড়াবাড়িয়া, নৌখালা, গাগরা, মহিরখারোয়া, বাসুটিয়া, চকউথুরি, দৌলত খানবাড়ি, মুন্সিগাঁও, বনগাঁও, খানবাড়ি উত্তর, হাতিকলা, সরাইকান্দা, আউটবাড়িয়া। এই ইউনিয়নের মনোমুগ্ধকর অপার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে আকর্ষণ করবে। দর্শনীয় স্থানের নাম আমি বলছি। দর্শনীয় স্থান: ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে তেঁতুলিয়ার বাগ দারুণ দর্শনীয় একটি স্থান। শিববাজারের দৃষ্টিনন্দন শত শত বছরের প্রাচীন বটবৃক্ষ, 400 বছরের মোগল আমলের পুরাতন মসজিদ রয়েছে আরো হাইওয়ে সড়ক। 1973 সন থেকে এই এলাকায় গাগরা নামক স্থানে ঐতিহাসিক একটি ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। বহু মানুষের জমায়েত হয়। আমাদের গফরগাঁও ইউনিয়নের অনেক গুণীমানী মানুষদের জন্ম। গুণী ব্যক্তিদেরকে হয়তো বা চিনে না বা আমাদেরকে জানান দিতে হবে। তো ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন অনেক জ্ঞানী গুণী মানুষের, যা আমরা এই পেজের মাধ্যমে দেখতে পারবো, বুঝতে পারবো। এর ইতিহাস আমাদের জানার দরকার এবং আমাদের নতুন প্রজন্মের জানা। আমি দারুণভাবে পুলকিত গফরগাঁও ইউনিয়নে জন্মগ্রহণ করি। এই ইউনিয়নে নানা পেশার খুব মেধাবী মানুষেরা জন্মগ্রহণ করেছে। আমার পরিবারের বহু মানুষ সহ এই ইউনিয়নে হাজারো মেধাবী মানুষের জন্ম। দেখে যান প্রাকৃতিক লীলাভূমি গফরগাঁও ইউনিয়ন। আমাদের গফরগাঁও ইউনিয়ন খুবই ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন। এখানে জন্মেছে অনেক জ্ঞানী গুণী মানুষ, যা আমাদের অনেকেরই জানা নেই। আজকে আমরা যার কথা ছিলেন গফরগাঁওয়ের একজন কৃতি সন্তান, শহীদ গাগরা গ্রামের শহীদ মীর আব্দুল কাইয়ুম। আমরা গফরগাঁও ইউনিয়নের পূর্ব প্রান্ত পড়শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কথা বলছি। গফরগাঁও ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, ব্রহ্মপুত্র নদ সংলগ্ন। এই গফরগাঁও ইউনিয়নের নামে গফরগাঁও উপজেলা। এই ইউনিয়নে অনেক প্রসিদ্ধ লোকের, সম্ভ্রান্ত লোকের জন্ম। আমি যেখানে দাঁড়িয়ে আছি পড়শিপাড়া গ্রামের 1 কিলোমিটার পশ্চিমে মীর আব্দুল কাইয়ুম, যিনি স্বাধীনতা সংগ্রামের সময় শহীদ হয়েছিলেন। এই ইউনিয়নে জন্ম মৌলানা বুরহানুদ্দিনের মতো প্রখ্যাত আলেম। ফলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। যখন খান বাহাদুর ইসমাইল হোসেন রুট ঘেঁষে যাবেন গফরগাঁও ইউনিয়নের পূর্ব প্রান্ত দিয়ে, এখানে নতুন আরেকটি হাইওয়ে রোড হয়েছে। এক ঐতিহ্যবাহী পুরাতন স্থাপনা আছে, একটি মসজিদ আছে পশ্চিমপাড়া গ্রামে, যেটার বয়স 450 বছর। এটা প্রতিষ্ঠা করেছিলেন আহমদ মুন্সি। এই গফরগাঁও ইউনিয়নের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি নতুন প্রজন্ম সহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে দাওয়াত দিচ্ছি, আপনারা এসে দেখে যান। আসলেই প্রাকৃতিক লীলাভূমি এই গফরগাঁও ইউনিয়ন। গুপ্তগাঁও থেকে গফরগাঁও, আমাদের এই ইউনিয়নের নামই গফরগাঁও। আর গফরগাঁওয়ের
আদি যে গফরগাঁও থানাটা ছিল, গফরগাঁও ইউনিয়নের বরাবর গ্রামে অবস্থিত ছিল। এরপরে আজকে এই গফরগাঁও পৌরসভা এখন গফরগাঁও থানায় প্রতিষ্ঠিত। আমরা খুব গর্ববোধ করি আমরা নিজেদেরকে, আমাদের এই গফরগাঁও ইউনিয়নের উলিয়ার একটি স্থান গফরগাঁও ইউনিয়ন। এখানে অনেক উচ্চ শিক্ষিত মেধাবীদের জন্ম। এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই গফরগাঁও আমাদের অনেক বরেণ্য ব্যক্তিদের জন্ম হয়েছে। এই গফরগাঁও আমাদের অনেক সকল ডিপার্টমেন্টেরই খুব উচ্চ পদস্থ কর্মচারীদের বাস এই গফরগাঁও ইউনিয়নে। তাদের সকলের অনেকে আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং ওনারা যারা আছেন এবং আমাদের সমাজ সংস্কারক যারা আছেন, তারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গফরগাঁওকে ইউনিয়নকে যে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে যে তারা যে স্মৃতিটুকু রেখে গেছেন, আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের গফরগাঁওয়ের যে অবহেলিত একটি গফরগাঁও ছিল, আমি পাশাপাশি আমার অভিসংবাদিত কিংবদন্তি নেতা জনাব আলতাফ হোসেন গোলন্দাজ সাহেবের নামটাও স্মরণ করতে হয়, কারণ গফরগাঁও আমাদের কিছুই ছিল না। এবং আলতাফ গোলন্দাজ সাবেক সাংসদ এবং সাংসদ জনাব ফাউমি গোলন্দাজ ভাবের নেতৃত্বে আজকে গফরগাঁও একটা সুন্দর শান্তি শৃঙ্খলার গফরগাঁও পরিণত হয়েছে। তাই আমি সকলকে জানাবো যে গফরগাঁও ইউনিয়নের বাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, এবং আমাদের এই ঐতিহ্যটাকে ধারণ এবং লালন করতে পারি, যেন আমরা এই সকলের কাছে সহযোগিতা এবং দোয়া চেয়ে শেষ করছি। যারা এই ইউনিয়নের ছাত্র আন্দোলন ও নীরব সমাজ সংস্কারক ছিলেন, তাদের নাম আমি বলছি। মীর আনোয়ার হোসেন রতন গফরগাঁও সরকারি কলেজের ভিপি ছিলেন। উবায়েদ উল্লাহ সরকার অন্যতম সমাজ সংস্কারক ছিলেন। অ্যাডভোকেট দেলোয়ার হোসেন নয়ন আনন্দমোহন কলেজের আলোচিত ছাত্র নেতা ছিলেন। অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। আহসানুল্লাহ ঢালি কৃষিবিদ ছিলেন। আলিমুদ্দিন ঢালি ও ইসমতুল্লাহ ঢালি পশ্চিম ঘাগড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা ছিলেন। ডাক্তার মঞ্জুর বাড়ির বিশেষজ্ঞ চর্ম যৌন আবেদ আলী ঢালি বাওয়াল রাজার অধীনস্থ বিশ্বস্ত গফরগাঁও পাঁচপাই অঞ্চলের নায়েব ছিলেন। জমিদার তাকে একটি তেজি ঘোড়া, একটি 7.5 মণ ওজনের টাকা জমানোর সিন্দুক দিয়েছিলেন, যা কালের সাক্ষী হয়ে প্রজন্মের কাছে সিন্দুকটি আজও রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। ওসি উমর ফারুক বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। ভিপি তপন কান্তি দাস গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। অধ্যাপক ডক্টর ABM নুরুল আনোয়ার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রবীন্দ্র গবেষক ও কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। সোহরাবুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় 1971 সালে পাক হানাদারদের হাতে শহীদ হন। রমা আনোয়ার সহকারী অধ্যাপক, রায়ারসান ইউনিভার্সিটি কানাডা কর্মরত আছেন।